এই পত্রটা চলে আসলো রানী বিলকিসের ঘাড়ের মধ্যে। যেরকম আল্লাহু আকবার। সেই পত্রের মধ্যে লেখা ছিল ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজের নামে পত্র লিখলেন আর বললেন, আমি বাদশাহ সুলাইমান পত্র লিখলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নামে এই পত্রটা প্রেরণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে, বলেন তো কয়টা? একসাথে বলতে হবে, কয়টা? এই 19টা অক্ষর যদি নবীজি আমার ডাকটা বললেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দা বান্দি যদি নিয়মিত এই বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেকটা ফরজ নামাজের শেষে 19 বার বলতে পারে। কয়বার? কোন সময়? ফরজ নামাজের পরে। আল্লাহর যেই বান্দারা, আল্লাহর যেই বান্দিরা 19 বার ফরজ নামাজের পরে 19 বার এই বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, ওই কিয়ামতের দিন মুসিবতের সময় জাহান্নামের 19 জন ফেরেশতা তাকে গ্রেফতার করতে পারবে না। হাউজে কাউসারের পানি পান করতে চান? চান তো? চান? নবীজি আমার বললেন, আল্লাহর যে বান্দা বান্দি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50 বছর পর্যন্ত আর তার পিপাসা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবীজি বললেন, হাউজে কাউসারের যে পানি পান করবা, ওই পানির যেই ফটকটা আছে, যে গেট দিয়ে ঢুকতে হবে, ওই গেটের তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বললেন না? নবীজি আমার ডাকটা বললেন, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে আল্লাহর যে বান্দা বান্দি বিসমিল্লাহ বলবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের মধ্যে হাউজে কাউসারের সেই পানি পান করার জন্য তালার চাবিটা দিয়ে দিবেন। তার মানে হলো, টুপিটা মাথায় দেওয়ার সময় কি বলবো? ঘড়িটা হাতে দেওয়ার সময় কি বলবো? এরপরে যখন কোথাও যাত্রা শুরু করব কি বলবো? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। নবীজি আমার ডাকটা বললেন, আল্লাহর যেই বান্দা কোথাও যাওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এইটা 7 বার তেলাওয়াত করবে, বলে যখন রওনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বিপদ আপদগুলিকে দূর করে দিবেন। সকল কাজে বিসমিল্লাহ। তার মানে হলো, সুদ যখন সুদের কারবার করার সময় বিসমিল্লাহ দিয়ে শুরু করব, হ্যাঁ? চুরি করার সময় বিসমিল্লাহ বলবো। আবার দিনের ভোট রাতে দেওয়ার সময় বিসমিল্লাহ বলবো। আগে তো আমরা তো জীবিতরা ভোট দিতে পারি নাই, সব মৃত ব্যক্তিরা ভোট দিয়ে গেছে, ঠিক কিনা? আমাদের দাদা, যাদের দাদার দাদা, তারা ভোট দিয়ে গেছে। কি সৌভাগ্য! এমন একটা সিলসিলা জারি করছিল, কঠিন একটা মাধ্যম। এদের সাথে বড় আল্লাহর ওলি কেউ আছে বন্ধ? আমাদের দাদারা, দাদার বাবারা, যাদেরকে আমরা দেখি নাই, তারাই সে ভোট দিয়ে গেছে। ভোট দিয়ে আবার কোথায় দিয়ে চলে গেল তাও দেখলাম না। এইরকম তাহলে ভোট দেওয়ার সময়, এইরকম ভোট বাটপাড়ি দেওয়ার সময় বিসমিল্লাহ বলা যায় আছে? প্রত্যেকটা ভালো কাজের সময় কি বলতে হবে? আল্লাহর যেই বান্দা বান্দি প্রত্যেক ভালো কাজের সময় যদি বিসমিল্লাহ বলতে পারে, নবীজি আমার ডাকটা বললেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের সেই চাবিটা দিয়ে দিবে। এই ভাই রাত তো মেলা আছে, কিছু তো কর না, কোন তালে আছেন? বসে কোয়ানে তো ঠিক আছে, আমি তো রোজের দান্দা আছি, তাজ দিতে হবে। আপনারা বিরক্ত হচ্ছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ,
এখন রানী বিলকিস চিঠি নিয়ে যাবে, ওই রানী বিলকিসের চিঠি পাওয়ার পরে তার কি প্রতিক্রিয়া, যুদ্ধ করবে নাকি ঈমান আনবে? বিরাট একটা লম্বা ঘটনা, ইনশাল্লাহ আমি অবশ্যই বলবো, তবে আজকে যদি নাও পারি আর একদিনকে বলবো, আজকে বলবো। আগে টাকা দেন, তারপরে দেখতেছি। তিয়াশিয়া শিকির পাড়া বাইতুল আমান জামে মসজিদের উন্নতি কল্পে দোতলা হবে না ভাই? কি কাজ কি শুরু হয়েছে? পিলার হয়ে গেছে? ওরে সর্বনাশ। আলহামদুলিল্লাহ। আসেন, আল্লাহর কোন বান্দা আছেন যেই জায়গায় রুকু হবে, সিজদা হবে, কোরআন তেলাওয়াত হবে, আজকে আপনারা প্রাণ ভরে দান করবেন, আমি প্রাণ ভরে দোয়া করব। রাজি আছেন? সবাই বলে ইনশাআল্লাহ। আরো জোরে বলে ইনশাআল্লাহ। আসেন, সর্বপ্রথম একজন আসেন, 1,000 টাকা দেন, 2,000 টাকা দেন, 3,000 টাকা দেন। কে আছেন? দ্রুত উঠতে হবে, দ্রুত তাড়াতাড়ি উঠতে হবে। যদি তাড়াতাড়ি দেন তাহলে ওয়াজ শুনতে পারবেন। হ্যাঁ, আর যদি দেরি করেন তাহলে প্রধান মেহমান চলে আসবে। আসেন, আল্লাহর কোন বান্দা আছেন মা নাই, বাবা নাই, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, একজন ভাই আসেন। কে আছেন? কই?